ওয়েলকাম সবাইকে আমাদের চ্যানেল সিক্রেট ডায়েরিজে। আপনাদের সাথে আছে আরবি। আপনারা কেমন আছেন? ভালো তো? হ্যাঁ, আমিও এখন অনেকটা বেটার আছি, ভালো আছি। তো আজকের এপিসোড শুরু করার আগে আমি আপনাদেরকে একজনের ছবি দেখাতে চাই। আপনারা হয়তো নিশ্চয়ই চেনেন তাকে, যারা চেনেন না আমি তাদেরকে দেখাতে চাই। 1 মিনিট। ইনাকে চেনেন আপনারা? যারা চেনেন তারা তো জানেন, আর যারা চেনেন না তাহলে আমি বলে রাখি, দ্য এক্সরসিজম অফ এমিলি রোজ যে সিনেমাটা বানানো হয়েছিল সেইটা ওনারই লাইফ স্টোরি থেকে, রিয়েল লাইফ স্টোরি। ওনার নাম হচ্ছে অ্যানালিজ মিশেল। আর ওনার সাথে যে ঘটনাটা ঘটে গেছিল সেটারই টাইপ অফ একটা বায়োপিক, বা সেটা থেকেই ইনফ্লুয়েন্সড হয়ে কিছুটা নিয়ে সিনেমাটা তৈরি হয়, দ্য এক্সরসিজম অফ এমিলি রোজ। তাই যারা ওনাকে চেনেন এমিলি রোজ হিসেবে, ইনি কিন্তু এমিলি রোজ নন। এমিলি রোজ হচ্ছে সেই মুভি ক্যারেক্টারটার নাম। ওনার আসল নাম হচ্ছে অ্যানালিজ মিশেল। উনি মাত্র 23 বছর বয়সে মারা যান। জার্মানির বাভারিয়া শহরে উনি জন্মেছিলেন, আর উনি সেখানেই বড় হচ্ছিলেন, উনি সেখানেই থাকতেন। তো দেখতে গেলে অ্যানালিজ উনি খুব ধার্মিক ছিলেন। প্রত্যেক দিন চার্চে যাওয়া, প্রত্যেক দিন নিয়মিত প্রেয়ার করা, প্রত্যেক দিন বাইবেল পড়া। কিন্তু এত কিছুর পরেও তো শেষ রক্ষা হলো না। প্রত্যেকে বলতো উনি নাকি ঈশ্বরের আশীর্বাদ, মানে উনি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন, ঈশ্বরের সন্তান। কিন্তু 16 বছর বয়সে ওনার সাথে এমন কিছু ঘটে গেল যেটা কেউ কোনোদিন ভাবেনি, যেটা সবার কাছে একটা মানে একটা গায়ে কাঁটা লাগানো একটা ঘটনা। 16 বছর বয়সে হঠাৎ একদিন স্কুলে উনি অজ্ঞান হয়ে যান। ডাক্তারদের বলা হয়, ডাক্তারদের দেখানো হয়, ডাক্তাররা এসে বলে যে এপিলেপসি। কিন্তু কিছুদিন পর থেকেই এমন কিছু শুরু হয় যেটা দেখে অ্যানালিজের মা বাবারা, ওনারা দুজনই বুঝে যান যে এটা স্বাভাবিক রোগ নয়, এটা ইভেন কোনো রোগই নয়, এটা অন্য কোনো জিনিস। অস্বাভাবিক জিনিসগুলো ছিল যে ডাক্তাররা তো এসে চিকিৎসা করতো, চিকিৎসা চলছিল, কিন্তু ওর শরীর আস্তে আস্তে করে ক্ষয় হয়ে যাচ্ছিল, শুকিয়ে যাচ্ছিল। ইভেন ও বলেছে যে রাত্রেবেলা ঘুমানোর সময় ও ঠিক করে ঘুমোতে পারতো না। ওর মনে হতো ওকে কেউ বলছে, ও সেটা শুনতে পেত, কেউ ওকে বলছে, আর একটা অন্য গলা করে কেউ ওকে ওর কানের সামনে বলছে, কানে কানে বলছে যে তুই নরকে পচে মরবি, তুই ঈশ্বরের সন্তান নোস। এমনকি বহুবার ও এত যন্ত্রণা, এত কষ্ট পেয়েছে, ও এক এক সময় নিজেরই শরীরে নিজেই আঘাত করত। তারপর ও অনেকবার বলেছে যে ও বাঁচতে চায়, ও মুক্তি চায়, ও শান্তি চায়, কিন্তু এরা ওকে ছাড়ছে না, ওর শরীর ছেড়ে যাচ্ছে না। এগুলো হওয়ার পরে, এগুলো যখন ওর মা বাবা শুনলো, এগুলো হওয়ার পরে ওর মা বাবা দুজন প্রিস্টকে ডেকে আনলো, যাদেরকে আমরা চিনি ফাদার। তো ফাদারকে ডেকে আনলো। তারা ঠিক করলো যে ওর ওপরে এক্সরসিজমের রিচুয়াল পারফর্ম করা হবে। তারপর অ্যানালিজের ওপরে যখন এক্সরসিজমের রিচুয়াল শুরু করা হলো, তখন এক একবার রিচুয়ালের টাইমে অদ্ভুত রকমের জিনিসপত্র ঘটেছে।
একবার যেমন হয়েছে যে ওর শরীর থেকে বা ওর কণ্ঠস্বর থেকে বিভিন্ন রকমের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। কেউ বলছে লুসিফার, কেউ বলছে কাইন, আবার কেউ বলছে হিটলার। ওর শরীরে 6 জন ছিল, আমরা শুধু 3টে নাম পেয়েছি, আরো 3 জন আছে। একজন তার মধ্যে হয়তো জুডাসও ছিল, আর একজন হয়তো বিয়েলজিবাব বলে আর একজন কেউ ছিল, যার নাম এক্ষুনি আমার মনে পড়ছে না, কিন্তু 6 জন ছিল। আর ওর ওপরে এক্সরসিজম স্টার্ট করা হলো 1975 সালে, আর সেটা চললো টানা 1 বছর, 1976 অবধি। আর এই 1 বছরে আপনারা বিশ্বাস করবেন না, 67 সেশনস হয়েছে। 67 টাইমস ওর ওপরে এক্সরসিজম করা হয়েছে। মানে আমার শুনলেও তো গায়ে কাঁটাল দিচ্ছে, অস্বস্তি হচ্ছে। মানে এত যন্ত্রণা কেউ কিভাবে সহ্য করেছে 67 টাইমস। শরীর শুকাতে শুকাতে এত বেশি শুকিয়ে গেছে যে ও যখন 23 বছর বয়সে 1 জুলাই যখন ও মারা যায় 1976-এ, তখন ওর ওজন মাত্র 30 কেজি। ভাবতে পারছেন 30 কেজি? মানে শরীর শুকাতে শুকাতে কোথায় শুকিয়ে গেছে। মানে যে মেয়েটা ডেলি চার্চে যেত, ডেলি প্রে করতো, ডেলি বাইবেল পড়তো, তার সাথে এরকম একটা ঘটনা। আর এটা এক্সরসিজমের হিস্ট্রিতে একটা ডার্ক হিস্ট্রি, যেখানে এক্সরসিজম করেও সারভাইভ করতে পারলো না। এক্সরসিজম রিচুয়ালটা ইটসেলফ একটা ডেডলি রিচুয়াল। মানে ওটা করতে হলে খুব প্রিসিশন নিয়ে, খুব সাবধানে জিনিসটা করতে হয়। যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলেই লাইফ রিস্কিং। এমনকি এরকমও ফুটেজ আছে অ্যানালিজের, যেখানে দেখা যাচ্ছে যে ওর নিজের টয়লেট সেটাকে চেটে চেটে খাচ্ছে। কারণ ওকে তো কন্ট্রোল করছে ওর ভেতরে যারা আছে তারা, ও তো নিজের কন্ট্রোলেই নেই। তারপরে ওর সেই চোখের চাহনি, যেটা ফুটেজে আমরা দেখতে পাচ্ছি, ওকে বারবার জিজ্ঞেস করছে যে তুমি কে, তোমার নাম কি। ও কিছুতেই বলছে না, বললেও এমন একটা অদ্ভুত গলা, বিকট। আরও একটা ফুটেজ আছে যেখানে ওকে দেখাচ্ছে যে ও সিঁড়ি দিয়ে অদ্ভুতভাবে নামছে, অদ্ভুতভাবে চলছে, যেভাবে স্বাভাবিক কোনো মানুষ চলে না। সাধারণত আমরা দেখতেই পাই না ওরকমভাবে কাউকে চলতে, কিন্তু অদ্ভুতভাবে। তারপরে ও আর যা যা আচরণ করছে, মানে আপনারা, আমার সিনেমাটা আসলে দেখা হয়নি, দ্য এক্সরসিজম অফ এমিলি রোজ, তাই আমি ঠিক জানি না যে ওই সিনেমাতে এত কিছু, এই জিনিসগুলো কিভাবে ওরা পোর্ট্রে করেছে, কিভাবে তুলে ধরেছে। কিন্তু যদি আপনারা কেউ সিনেমাটা দেখে থাকেন, তাহলে আমাকে অবশ্যই আমার কমেন্টস বক্সে একটু লিখে জানাবেন যে ওখানে কিভাবে এক্সরসিজমের সিনসগুলো ওরা ডেসক্রাইব করেছে, দেখিয়েছে। আমার দেখার খুব ইচ্ছা আছে, কিন্তু সময় ঠিক করে উঠতে পারছি না। তবে ওটা রিল, ওটা জাস্ট একটা মুভি, কিন্তু এটা সত্যি ঘটনা। এটা একটা সত্যি ঘটনা যেটা ওই মেয়েটার সাথে ঘটে গেছিল। এরপর ও তো মারা যায়, এক্সপায়ার করে যায়। এরপর বাড়িতে পুলিশ আসে, পুলিশ এসে রিপোর্ট নিতে আসে। তারপরে 2 জন প্রিস্ট, মানে 2 জন ফাদার আর ওর মা বাবাকে অ্যারেস্ট করা হয় নেগলিজেন্ট হোমিসাইডের জন্য। তারপরে আদালতে এই কোর্টটা পেশ করা হয়, এই কেসটা পেশ করা হয়। তো এক পক্ষ বলছে যে না, এটা স্বাভাবিক নয়, এটা একটা অলৌকিক জিনিস। ও সত্যি, মানে ওর ভেতরে সত্যি কোনো সুপার ন্যাচারাল কোনো এন্টিটি, কোনো ডিমন, কোনো একটা ডিমন তো নয়, 6টা ডিমন ওকে কন্ট্রোল করছিল, দানবীয় আক্রমণ যাকে বলে। আবার অন্য পক্ষ বলছে যে না, এগুলো জাস্ট কুসংস্কার,
ধার্মিক কুসংস্কার, আর কিছুই না। ওকে মেনলি নেগলিজেন্সের জন্যই ও মারা গেছে, ওর ভালোভাবে টেক কেয়ার করা হয়নি। তো এই করতে করতে বিতর্ক তো চলছেই দুপক্ষের মাঝখানে। শেষমেশ আদালত রায় দেয় যে দুজনেই সমান দোষী, দুজন ফাদার আর ওর মা বাবা। কিন্তু সাজা হচ্ছে, ওদের চারজনকেই সাজা দিল মাত্র 6 মাসের। তারপরে তো রিলিজ হয়ে গেছে, বেল পেয়ে গেছে। কিন্তু এটা ছিল অ্যানালিজ মিশেলের সাথে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা। আর এমনই একটা সুপারন্যাচারাল অদ্ভুত রকমের ঘটনা, যেটা আমরা বহু রকমের ঘটনা শুনে থাকি, বহু রকম দেখে থাকি, কিন্তু একটা শরীরে 6টা ডিমন, কল্পনার বাইরে। তার বুঝতে পারছেন আপনারা কি কষ্ট পেয়েছে, কতটা যন্ত্রণাও সহ্য করেছে ওই 1 বছর ধরে, আর ওই অতগুলো সেশনে। যে ওর শরীর এত বেশি শুকিয়ে গেছে, চোখ মুখ ঢুকে গেছে, মুখের আকৃতি পুরো পাল্টে গেছে, ওজন 30 কেজিতে নেমে চলে এসছে, আর ও আর হুঁশে নেই, শরীর ছেড়ে দিয়েছে ওর। এখন শরীরে শুধু ওরাই আছে যারা ওকে কন্ট্রোল করছে। আমি যখন এই আর্টিকেলটা পড়েছিলাম ওর ব্যাপারে, অ্যানালিজ মিশেলের ব্যাপারে, তো ওনার ব্যাপারে আর্টিকেলটা পড়তে পড়তে আমার একটাই প্রশ্ন হয়েছিল যে কি করে, যে এতটা বেশি ধার্মিক, যে ডেলি চার্চে যায়, যে রোজ প্রেয়ার করে, যে ডেলি বাইবেল পড়ে, তার সাথে এটা হলো কি করে? তার শরীরে এতগুলো এন্টিটি বলাটা ভুল হবে, এরা ডিমনসই, এরা প্রত্যেকে ডিমন। যেমন আমরা প্রত্যেকেই লুসিফারকে চিনি, সে একজন এঞ্জেল ছিলেন, কিন্তু তারপরে তাকে হেলে আউটকাস্ট করা হয়, হেভেন থেকে আউটকাস্ট করে হেলে পাঠানো হয়। তো সে এখন তো ডিমন। আর তার সাথে যারা আছে, হিটলার, বিয়েলজেবব, কিয়ান, জুডাস, এর প্রত্যেকে এক একজন ডিমন। তো একটা শরীরে 6টা ডিমন কি করে? যখন শরীরটা যার, সে প্রচণ্ড ধার্মিক। আমার এটাই শুধু মাথায় আসেনি যে এই জিনিসটা হলো কি করে, আর আচমকা এরকমভাবে হয়ে গেল যে ওর যখন 16 বছর বয়স হলো, হঠাৎ একদিন স্কুলে অজ্ঞান হয়ে গেল, তারপর থেকে এরকম স্টার্ট হলো। আমি এই জিনিসটা পড়ে আরও বেশি শকড হয়েছিলাম যে এই একটাই জায়গা যেখানে আমার প্রশ্নের কোনো উত্তর নেই, যে এটা হলো কি করে, হঠাৎ একদিন এরকম হয়ে গেল। এটা শুনে তো আমি যখন আর্টিকেলটা পড়ছিলাম, পড়ার পরে আমার কেন জানি না আমার ভয় লেগে গেল আর্টিকেলটা পড়ে, যে ওনার সাথে যেটা ঘটে গেছিল সেটা যদি এখন আমাদের কারোর সাথে ঘটে, উনি তো তাও 67 সেশন নিতে পেরেছিলেন। 67 সেশন আমাদের কারোর সাথে ঘটলে হয়তো আমরা 10-12 সেশনই নিতে পারবো না, অসম্ভব। আর এই জিনিসটা ঈশ্বরের কৃপা যে কারোর সাথে যেন না হয়, এটা ওনার সাথে যা ঘটে গেছে, এরকম ঘটনা যেন কারোর সাথে যেন না ঘটে। কারণ এটা এতটাই বেশি মর্মান্তিক আর এতটা বেশি ভয়ের যে ঘটনা ঘটার আগে ভয়ে আপনার প্রাণ শুকিয়ে যাবে। আমার তো আমি এখনো যদি আর্টিকেলটা আবার ঘুরিয়ে পড়ি, আমার এখনো শরীরে একটা অস্বস্তি হবে ওই জায়গাগুলো পড়তে। যাই হোক, এই ছিল আজকের ঘটনা অ্যানালিজ মিশেলকে নিয়ে, দ্য এক্সরসিজম অফ অ্যানালিজ মিশেল, যেটার পরে সিনেমাটা রিলিজ করে দ্য এক্সরসিজম অফ এমিলি রোজ। যদি ভালো লেগে থাকে আজকের ঘটনা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না, কারণ এরকম এপিসোড আরও আসতে চলেছে। তো দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট এপিসোডে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।